হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমাদের তিনটা রত্ন রয়েছে, যে রত্ন তিনটি হচ্ছে জ্ঞানের ভান্ডার। অর্থাৎ এই তিনটি রত্ন আমাদেরকে জ্ঞান দিয়ে থাকে। আমাদের সমস্ত জ্ঞানের পরিচালক হচ্ছে এই তিনটি রত্ন। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এই রত্নগুলি আমি কিভাবে ধারণ করব, কিভাবে ব্যবহার করব, এবং একটির সাথে আরেকটি করা যাবে কিনা, সেই বিষয়গুলি অনেকেই জানতে চেয়েছেন মেসেজের মাধ্যমে, ফোন করে। তো তাদের উত্তর আশা করি আজকে পেয়ে যাবে। আর সেই তিনটি রত্ন কি আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন না। সেই তিনটি রত্ন হচ্ছে, একটি হচ্ছে ফোকরাস, একটি হচ্ছে পান্না, আর একটি হচ্ছে ক্যারসাইট। এখন এই তিনটি কিন্তু তিন ধরনের জ্ঞান দিয়ে থাকে, আর এরা কিন্তু তিনজনই পণ্ডিত, জ্ঞানের পণ্ডিত। তাদের ভিতর রয়েছে অফুরন্ত জ্ঞানের ভান্ডার। এখন এক একজনে কিন্তু এক এক ধরনের জ্ঞান দিয়ে থাকে। সুতরাং কে কোন জ্ঞান দেয় এবং কোন পাথরের সাথে কোন পাথর আপনি ব্যবহার করবেন, এই তিনটির ভিতরে কোনটির সাথে কোনটি ব্যবহার করবেন এবং কোনটির সাথে কোনটি ব্যবহার করবেন না, সেই বিষয়গুলি আজকে আলোচনা করব। তো আলোচনাটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট করি, আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা পাবেন, যে তথ্যগুলি অন্য কোনো ভিডিওর ভিতরে আপনি পাবেন না। কারণ আমার ভিডিওগুলি দেখবেন, আমি সম্পূর্ণ ব্যতিক্রম কিছু ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনাদের সেবার জন্য, যাতে করে রত্নপাথর সম্পর্কে আপনাদের ভালো একটি ধারণা হয়, যাতে করে আপনারা প্রতারিত না হন, আপনাকে যেন না ঠকাতে পারে, আপনাকে যেন তিনটি চারটি রত্ন একসাথে পরিয়ে না দিতে পারে ভুল বুঝিয়ে। সেই জন্যই এই ভিডিওগুলি তৈরি করি। কাজেই আপনারা যদি না দেখেন তাহলে আমার এই কষ্টগুলি বিফলে যাবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনারা ভিডিওগুলি দেখেন, দেখলে অবশ্যই আপনারা এর থেকে জ্ঞান আহরণ করতে পারবেন। আমি যেমন আপনাদের সহজে জ্ঞানটা দিয়ে দিই, এই জ্ঞানটা আপনারা যদি বই পুস্তক পড়ে শিখতে হতো তাহলে অনেক সময় আপনাদের ব্যয় করতে হতো। সেখানে কিঞ্চিৎ সময়টা আমার জন্য আপনারা ব্যয় করেন, আমি মনে করি আপনাদের জীবনে অনেক উপকারে আসবে। যাই হোক, কথা না বাড়িয়ে যে কথাটি বলতে যাচ্ছি, তিনটি রত্ন, এক হচ্ছে ফোকরাস, পান্না এবং ক্যারসাইট। এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। এখন বৃহস্পতি কিন্তু যে জ্ঞানটা দেয় সেটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, গভীর জ্ঞান। অর্থাৎ আপনার যেমন একটা মুরব্বী উপদেশমূলক, একটা মুরব্বী একজনকে উপদেশ দেয়, টিচারিং, অর্থাৎ টিচার যে উপদেশ দেয়, একজন অধ্যাপক যে উপদেশ দেয়, একজন গুরুজন যে উপদেশ দেয়, সেই জ্ঞানটা কিন্তু বৃহস্পতি দেয়। অর্থাৎ বৃহস্পতি জ্ঞানের ভিতরে গুরু গাম্ভীর্য রয়েছে, অর্থাৎ তার জ্ঞানের গভীরতা রয়েছে, সে দেবে সৎ উপদেশ। যেমন একজন মাস্টার, একজন প্রফেসর, একজন ধর্মীয় গুরু, একজন পিতা, একজন গার্ডিয়ান, তারা যে জ্ঞানটা দেয় সেটি হচ্ছে অনেক গভীরের জ্ঞান দেয় এবং শিক্ষামূলক জ্ঞান দিয়ে থাকে। এটি হচ্ছে বৃহস্পতির জ্ঞান। এখন পান্নার জ্ঞানের যদি আসি, পান্না হচ্ছে
বালক গ্রহ, অর্থাৎ বুধ হচ্ছে বালক গ্রহ, তার রত্ন হচ্ছে পান্না। একটা বালকের যে জ্ঞানের প্রয়োজন, সেখানে সে জ্ঞানটা হচ্ছে তার উঠতি জ্ঞান। এই জ্ঞানটা হচ্ছে তার ভবিষ্যতের জ্ঞান, অর্থাৎ তার লেখাপড়ার জন্য যে জ্ঞানের প্রয়োজন রয়েছে, তাকে নিজেকে পরিচালনা করার, গঠন করার জন্য যে জ্ঞানটার প্রয়োজন রয়েছে, সেই জ্ঞানটা কিন্তু দেয় পান্না পাথর। অর্থাৎ যাদের বুদ্ধির জড়তা রয়েছে, কথা বলার জড়তা রয়েছে, স্মৃতিশক্তি কম রয়েছে, তাদের জন্য এই পান্না পাথরটি বেস্ট। অর্থাৎ আমি মনে করি একটা স্টুডেন্ট তার যে জ্ঞানের অভাব থাকে, তার সেই জ্ঞানটা পূর্ণ করে কিন্তু বৃহস্পতি। একজন ব্যবসায়ী তার জ্ঞানটা পূর্ণ করে কিন্তু পান্না পাথর। একজন ব্যবসায়ীর যে জ্ঞানটা প্রয়োজন রয়েছে, সেটি কিন্তু দিয়ে থাকে পান্না পাথর। এইরকম যে জ্ঞানটা আপনার প্রয়োজন, সেই জ্ঞানটা কিন্তু দেবে পান্না। এরপর যদি বলি যে গভীর যে আরেকটি জ্ঞান, যেটিকে বলা হয় গুপ্ত জ্ঞান, যেটা সবার ভিতরে থাকে না। যেমন একজন যে রিসার্চ করে, গবেষণা করে, তার কিন্তু সেই কেতুর যে জ্ঞানটি, সেই জ্ঞানটি থাকতে হবে, নাহলে সে কিন্তু রিসার্চের কাজ করতে পারবে না। একজন যে গোয়েন্দা বিভাগে কাজ করে, তার গোয়েন্দা কাজ করতে গেলে যে তার ট্যালেন্টের প্রয়োজন, তার বুদ্ধির প্রয়োজন, তার জ্ঞানের যে গভীরতা প্রয়োজন রয়েছে, সেটি দিয়ে তার সে কাজটি করতে হবে। কারণ তার জ্ঞান আর আপনার জ্ঞান যদি এক হয়ে থাকে, তাহলে তো আপনাকে সে আসামি হিসেবে ধরতে পারবে না। তাহলে তার জ্ঞানটা আলাদা হতে হবে, আপনার চেয়ে সূক্ষ্ম জ্ঞান তার হতে হবে, তাহলে সে আপনাকে আসামি হিসেবে ধরতে পারবে। এই জন্য যারা গোয়েন্দা বিভাগে কাজ করে থাকে, তাদের জ্ঞানটা কিন্তু এই কেতু গ্রহ দিয়ে থাকে, অর্থাৎ গুপ্ত জ্ঞান। কেতু কিন্তু আধ্যাত্মিক জ্ঞানও দিয়ে থাকে, কিন্তু সেটি হচ্ছে আরো গভীরে। সাধক যারা হয়ে থাকে, যাদের মুখের কথা অনেক কিছু হয়ে থাকে, যারা অনেক আশ্চর্য কাজ দেখাতে পারে, সেই জ্ঞানটা কিন্তু কেতু গ্রহ দিয়ে থাকে। এখন এখানে যে কথাটি, যে তিনটি পাথরই কিন্তু জ্ঞান দান করে থাকে। এখন এই তিনটি পাথর আপনি কিভাবে ব্যবহার করবেন? যদি আপনি ফোকরাস পাথর পড়েন, তাহলে কিন্তু আপনি পান্না পাথর পড়তে পারবেন না, ক্যারসাই পাথর পড়তে পারবেন না। এই তিনটি পাথর একসাথে কখনোই পড়া যায় না। যে পাথরটি পড়বেন, একটিই পড়তে হবে। ফোকাস হলে ফোকাস, পান্না পড়লে পান্না, ক্যারসাই পড়লে ক্যারসাই। এই তিনটি বা দুইটি একসাথে কখনোই ব্যবহার করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হবে। কারণ এদের তিনজনের চরিত্র কিন্তু তিন রকম, এবং এরা কিন্তু পরস্পর শত্রু। অনেক জ্যোতিষীরা এটা মানেন না, তারা যে গ্রহটা খারাপ সেই গ্রহরই রত্ন দিয়ে থাকে, কিন্তু পরিণাম ফল শেষে খারাপ হয়। এই জন্য বলবো, সতর্ক হতে হবে। রত্ন পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্ক হতে হবে, নচেত আপনার জীবনে চরম সর্বনাশ হতে পারে। আজকে আপনাদের এই একটি কথাই বলবো, যে এই তিনটি পাথর পড়তে গেলে কখনো আপনি একসাথে এই তিনটি পাথর ব্যবহার করবেন না। একটি পাথর ব্যবহার করবেন, প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে আপনার কম্বাইন যে রত্ন আছে, সে রত্নগুলি আপনি পড়তে পারেন। সেটি কিভাবে আপনি পড়বেন সেটিও আপনার জানার বিষয় রয়েছে। তো সেটা সম্পর্কে আসলে জানতে হলে জ্যোতিষের কাছে আসতে হবে। সব বিষয় কিন্তু আপনি নিজে সমাধান করতে পারবেন না, কারণ আপনার ছকের বিচার বিশ্লেষণ রয়েছে। আমরা আপনাদেরকে একটি সাধারণ ধারণা দিয়ে থাকি, কিন্তু আসলে রত্নপাথর নিতে গেলে জ্যোতিষের কাছে আসতে হয়। জ্যোতিষের
সাজেশন নিতে হয়, পরামর্শ নিতে হয়, তাহলে আপনি সেই রত্ন নিয়ে লাভবান হতে পারবেন এবং জীবনে সাফল্য লাভ করতে পারবেন। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।